হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম। আসলে আমরা মোবাইল দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি। আসলে আমি মানুষের কথা কি বলবো, আমি যখন মোবাইল দেখতে শুরু করি আমার কখন যে 1 ঘন্টা আধা ঘন্টা চলে যায় আসলে আমি নিজেও বলতে পারি না। এভাবে পড়াশোনা করলে আসলে হবে না। অনেক আপুরা ভাইয়েরা আছে যারা অনুপ্রেরণামূলক ভিডিও করে থাকে। তাদের অনুপ্রেরণামূলক ভিডিও করতেই সময় শেষ, পড়াশোনা কখন হবে? তাই অনুপ্রেরণামূলক ভিডিও আমরা না করে আমরা যদি কাজের কাজ করি, যে পড়াশোনাটা করব সেটাই যদি শেয়ার করি, সেই জন্য আমি অনুপ্রেরণামূলক ভিডিও করতে চাচ্ছি না। কারণ অনুপ্রেরণা আমাদেরকে পরীক্ষায় সাকসেস, হ্যাঁ অনুপ্রেরণা লাগবে, কিন্তু পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য আমাদেরকে অনেক ভালো পড়াশোনা করতে হবে। সেই জন্য আমাদেরকে ভালো পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনাটাই আমি মূলত করতে চাচ্ছি। আর সেই জন্যই পড়াশোনাটাকে আমি শেয়ার করতে চাচ্ছি, যে আসলে আমি কি কি পড়তেছি এই পড়াশোনাটাকেই আমি শেয়ার করতে চাচ্ছি। এখন আসরের আজান দিচ্ছে। আসলে আজানের সময় কথা বলা ঠিক নয়। আমাদের এখানে পাশেই মসজিদ, আজানের উত্তর দেওয়া সবারই উচিত। টুকিটাকি সব কাজ, বিকেলের টুকিটাকি সব কাজ গুছিয়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলানো মানে পড়াশোনা করা খুবই কঠিন কাজ। বাচ্চা সব কিছু সামলিয়ে এখন বিকেলে আমি একটু পড়তে বসতে চাচ্ছি, আর সেই পড়াশোনাটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। পাপোশগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। একটু হালকা ভেজা আসছে। হ্যালো বন্ধুরা, আজকে প্রতিদিনের ন্যায় আমি আবারও আমার এই জব সলিউশন বইটি হাতে নিলাম। এখন আমি সকালবেলা পড়াশোনা করেছি, আসলে সকালবেলা আমি ক্যামেরায় আসতে পারিনি। এই হচ্ছে আমার ছেলের ড্রয়িং, ও সামনে নিয়ে আসতেছে রং। বাবা এগুলো নিয়ে যাও, ছোট মানুষ কিছু বোঝে না। আসলে ভিডিও করার আমার ওই সময় হচ্ছে না। আমি বাচ্চা সামলিয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে সব কিছু মিলিয়ে আসলে সময় পাচ্ছি না। আর এই ভিডিও এভাবে চালাতে অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। আর পড়াশোনা করতে গেলে আসলে এসব সময়ে শেষ হয়ে যাচ্ছে, কিভাবে পড়াশোনা করব। তাই বেশি কিছু না বাড়িয়ে এই এখন শুরু করি। এখন আমরা এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারপোর্ট ফেয়ার লিডার 2024-এর সাধারণ জ্ঞান এবং বাংলা বিষয়টি পড়ব। তাহলে চলুন শুরু করা যাক। 1971 সালে কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়? 2 মার্চ। মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? 8 নং। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কত? 45। বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1964। কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? বান্দরবন। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? জলবিদ্যুৎ। হাজার হ্যাটের দেশ কোনটি? ফিনল্যান্ড। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম বরেন্দ্র জাদুঘর। এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত? তাজিকিস্তান। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? সুশীল সমাজ। রক্তের কত শতাংশ জমা পস্পন্ন? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা চেন্নাই ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু করেছে কবে থেকে? 16ই ডিসেম্বর 2003। প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি? ভারত। আলু উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? সৈয়দপুর।
2023 সালের পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে কোন দেশ বিপক্ষে? পাকিস্তান। 2024 সালের ফিফা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোন দেশের অনুষ্ঠিত হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যালো বন্ধুরা, এখন আমরা বাংলা বিষয়ে পড়ব। কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস? আনন্দ বেদনার কাব্য। মনির চৌধুরী শহীদ হন কত সালে? 1971। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রমাণ্য মৌলিক গ্রন্থের লেখককে? বদরুদ্দীন উমর। কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত? চরণ মাহবুব উল আলম চৌধুরী। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? মূলধারা নামটি মূল ভুল হয়েছে। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত উপন্যাসের নাম? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রুবাইয়াত ই হাফিজ। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। অতীব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অতিযোগ ইব। শীতাত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ইত। সংলাপ ছন্দের সন্ধি বিচ্ছেদ সমযোগ লাভ। আর চোখে শব্দের আর উপসর্গটি কি হতে প্রকাশ করেছে? বক্র। দালান শব্দটি কোন লিঙ্গ? ক্লীব লিঙ্গ। কোনটি এক বচনের উদাহরণ? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। কোনটি উত্তম পুরুষের উদাহরণ? আমি। কোনটি জাপানি ভাষার শব্দ নয়? হাসনাহেনা রিকশায় দুটি জাপানি শব্দ। কৈফিয়ত কোন ভাষার শব্দ? আরবি। চালাক এর বিশেষ্য পদ কি? চালাকি। শিষ্টাচার এর সমর্থক শব্দ কোনটি? সদাচার। হ্যালো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি মূলত বইটিকে 3 ভাগে ভাগ করেছি। আগে আমি সাধারণ জ্ঞান এবং বাংলাটি পড়ব, তারপর অঙ্ক, তারপরে ইংলিশ, এভাবে শেষ করব ইনশাআল্লাহ বইটি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।